নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পিয়ালির শখের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেক দিন পর তোমাদের সামনে আবার আমি হাজির হয়েছি আমার শখের রান্না নিয়ে। আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, এখনও হয়তো দেখে বুঝতেই পারছো পুরোপুরি সুস্থ হইনি। তবু তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছু মাথায় নিয়েই আমি কিন্তু অনেকটাই সুস্থ আগের থেকে। তাই চলে এসেছি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে রেসিপির ভাণ্ডার। আজ আমি এই গরমে যে রেসিপি খেলে উপকারিতা হয় সেই রকমই রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে। তাহলে দেরি না করে চলো সোজা চলে যাই রেসিপির দিকে। দেখে নাও আমি কিভাবে আজকে রেসিপিটা সাজিয়ে নিয়ে এসেছি তোমাদেরই জন্য। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং বিভিন্ন ধরনের পিস এখানে আমি ব্যবহার করেছি। তোমরা তোমাদের মতন পছন্দ মতন আর কি নিয়ে নেবে মাছের পিসগুলোকে। খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, আর কাতলা মাছটা বেশ বড় ছিল, সেটা দেখে বুঝতেই পারছো। এবার এই কাতলা মাছটা আমি যেটা দিয়ে করব তার জন্য নিয়েছি এখানে কাঁচা আম। গরমে আম খেতে ভীষণই ভালো লাগে, আর অবশ্যই তোমাদেরকে টক দেখে আম নিতে হবে। এখন বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে বন্ধুরা। আর নিয়েছি আমি এখানে দেখো আদা, টমেটো আর একটা গোটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নেব। তোমরা মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে নেবে। আমি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে লবণ। এই লবণ আর হলুদ দিয়ে ভালো মতন মাছটাকে ম্যারিনেট করে আমি 5 মিনিট মতন রেখে দেব। খুব ভালোভাবে দেখো মাছগুলোকে আমি ঘষে ঘষে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ের মধ্যে। 5 মিনিট রেখে দিলে নুন হলুদটাকে মাছগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে, খুব ভালোভাবে ঢুকে যাবে মাছের পিসের মধ্যে লবণ আর হলুদটা। তাহলে চলো এটাকে ঢেকে 5 মিনিটের জন্য আমি রেখে দিই। আমি 5 মিনিট পর দেখো এসে গ্যাসটাকে অন করলাম এবং একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার মাছগুলোকে ভাজবো, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। তোমরা যে যেরকম তেল খাও কম বেশি করে তেলটা নিয়ে নেবে। বেশ গরম হয়ে গেছে, তেল থেকে ধুয়ো ছাড়তে শুরু করেছে। আমি সেই মুহূর্তে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি ম্যারিনেট করে 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। কড়াইয়ে যে কটা পিস ধরবে আমি সেই হিসেবে সাজিয়ে দেব পিসগুলোকে ভাজা হওয়ার জন্য। খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। ভীষণ গরম পড়েছে, তাই এই ধরনের খাবার অবশ্যই খাওয়া উচিত। বাড়িতে একটু তেতো টক এই জাতীয় খাবার অবশ্যই পাতে রাখবে তোমরা। এক পিঠ দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠে ভাজা হওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন সময়টা ভীষণই খারাপ, তাই খুব বুঝে শুনে তোমরা বাইরে বের হবে, আর অবশ্যই ছাতা ব্যবহার করবে, আর খুব বেশি বেশি করে জল খাবে। খুব ভালোভাবে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আর অবশ্যই কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি মশলা এখানে প্রয়োজন হয় না, খুব অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায়। মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এবং মাছ ভাজা হতে হতে আমি তোমাদের সাথে দেখো গল্প করছি। খুব ঝটপট হয়ে যায় এই রেসিপিটা, এবং খেতেও ভীষণ ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার বাকি মাছগুলোকে ওই একইভাবে আমি ভেজে তুলে নেব।
বাকি মাছগুলো ভাজা হতে হতে আমি আমটাকে পেস্ট করে নিয়ে চলে আসব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আম নিয়েছি। তোমরা কম বেশি করে নেবে তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী। মাছটা ভাজা হতে থাক, সেই সঙ্গে আমি বেটে নিয়ে চলে আসি আমটাকে। একদিকে মাছের পিঠ দেখো ভাজা হয়ে গেছিলো, অপর পিঠটা আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি মাছগুলোকে তুলে নিলাম। অন্যদিকে আমার আম বাটাটাও হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি এবং ওই মাছের তেলেই আমি দিয়ে দেব ফোড়নটা। খুব সুন্দরভাবে মাছগুলো ভেজেছি, দেখে বুঝতেই পারছো। এবার আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, ছোটো চামচের 1 চামচ, এই 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে 1/2 ইঞ্চি আদা, টমেটো একটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। এবার বাকি উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমি বাড়িতে পাকা লঙ্কা এনে শুকিয়ে তারপর গুঁড়ো করে রাখি। লঙ্কা গুঁড়োটা দেওয়ার আগে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে টকটা ব্যালেন্স হয়। খুব বেশি পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না, যেহেতু গরমে একটু রিচটা কমই খাওয়া ভালো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে দেখো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ জিরে বা ধনে গুঁড়ো অ্যাড করতে পারো, তাতেও বেশ ভালো লাগে এই রান্নাটা। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। রঙটা খুব সুন্দর এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি কিন্তু এখানে কোনো রকম কৃত্রিম রং ব্যবহার করিনি, অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, বাড়িতেই বাটা মশলা ব্যবহার করেছি। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি আমের পেস্টটা। যেহেতু মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছিল কড়াইয়ের গা থেকে, ঠিক এই সময়ে আমি দিয়ে দিয়েছি আম বাটাটাকে। আগেই বলেছি মাঝারি সাইজের দুটো টক আম আমি এখানে নিয়ে নিয়েছিলাম কেটে, এবং সেটাকে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমি এবার মশলার সাথে সেটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণ দেখো কষিয়ে নিচ্ছি। তোমরা যারা পেস্ট না দিতে চাও তারা পাতলা পাতলা করে কেটেও আমটা দিতে পারো, কিন্তু আমি এইভাবে দিই, তাতে আমার খুব ভালো লাগে। কত ঝটপট দেখো রান্নাটা হয়ে যায়। আর অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়, আর এই প্রচণ্ড গরমের মধ্যে এই রকম রেসিপি খেতেও ভালো লাগে। কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সমস্ত উপকরণ, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে দেব। প্রথমে আমের পেস্টের বাটিটা ধুয়ে জলটা দিলাম, এবং পরে পরিমাণ মতন জল দিয়ে আমি ভালোভাবে সমস্ত উপকরণটাকে নেড়ে নেব। এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, মাছ যেহেতু পরিমাণে অনেকটাই আছে, তাই সেই বুঝে শুনেই জলটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে লো ফ্লেমে 5 মিনিট মতন ফোটাতে পারো, আমি মিডিয়াম ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে দেখো একটু নেড়ে দেব। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা। ঠিক এই সময়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এই ঝোলের মধ্যেই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এইভাবেই আমার পাশে থেকো, আমার সাহস জুগিও। তাহলে আগামী দিনে আমি আরও রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসব আমার এই শখের রান্নাঘরে। সমস্ত মাছগুলোকে দেখো আমি ঝোলের মধ্যে দিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলের মধ্যে সমস্ত গুণটা চলে যায় মাছের এবং ঝোলের সমস্ত স্বাদ চলে আসে মাছের মধ্যে। মাছগুলোকে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব খুব ভালো করে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা, তাই দেরি না করে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তবে কাতলা মাছ ছাড়াও অন্যান্য মাছ দিয়ে এই রেসিপিটা এইভাবেই রান্না করেও খেতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট মতন আমি লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি মাছটাকে, আর দেখে বুঝতেই পারছো কত সুন্দর রং এসেছে, গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখো আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে দেখে বুঝতেই পারছো, আর খেতেও কিন্তু অপূর্ব হবে, এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই গরমের মরশুমে এইরকম একটা টক জাতীয় রান্না করলে তাতে কিন্তু স্বাস্থ্যের উপকারী হয়। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই স্বাস্থ্যকর পুষ্টিকর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর তার সাথে সাবধানে থেকো, কারণ তোমার শরীর তোমাকেই দেখে রাখতে হবে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা।